তোমাদের সকলকে স্বাগত জানাই আর একটা নতুন ব্লগ ভিডিওতে। আজকে আমি যেতে চলেছি দক্ষিণ দিনাজপুরে অবস্থিত গোপীনগর গ্রামে বর্ডার ঘোরার উদ্দেশ্যে। তোমরা যারা জানতে চাও বর্ডার গেলে কি কি দেখা যায় তারা সঠিক ভিডিওতে এসেছো, তাই ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখো। আর এটা হলো বিএসএফ দের ব্রিজ থেকে নামতে ডান দিকে যে বাঁশের বেড়াটা দেখা যাচ্ছে এটাই হলো তারকাটা। আর তারকাটার ওই পার কিছুটা জমি ভারতের, তারপরে সবগুলি বাংলাদেশের জমি। এখন আমি আছি একদম বর্ডার ধারে, আর ওই সামনে দেখতে পাচ্ছ বর্ডার। আজকে ভাবলাম তোমাদের বর্ডারটা ঘুরে দেখাবো, কিন্তু ওইদিকে একটা বিএসএফ আছে, ওই বিএসএফটা দেখো সাইকেল নিয়ে যাচ্ছে। আর এদিকে লোক, আমাদের হলো ইন্ডিয়ার লোকগুলো যাচ্ছে এদিক থেকে। তো আজকে আর দেখাতে পারলাম না কারণ বিএসএফ আছে, বলছে যে এদিকে যেতে দেবে না। আর এটাই হলো বিএসএফের রাস্তা। এইদিকে আর ওদিকে আর সামনে আর একটা ক্যাম্প আছে, আর আমি সাইকেল নিয়ে আসছি। আর এদিকে একটা ক্যাম্প আছে এই সাইডে, ওই যে তোমরা অল্প অল্প দেখতে পাচ্ছ হয়তো, এটা গোপীনগর ক্যাম্প। আর এদিকে একটা আছে হলো এটা ভাতশালা ক্যাম্প। তো আমি আজকে আশা নিয়ে আসলাম যে তোমাদের হলো আজকে গোটা বর্ডারটা ঘুরে দেখাবো, কিন্তু আর দেখাতে পারলাম না কারণ বিএসএফটা বলেছে এদিকে যেতে দেবে না। কে জানি কী ব্যাপার, আমি তো জানি না। আগে যেতে দিত কিন্তু এখন আর যেতে দেবে না বলিচ্ছে। তো যদি কোনোদিন সুযোগ পাইতে তোমাদের এই বর্ডারটা ঘুরে দেখাবো অবশ্যই। আর এখন যতটা পারি এই সাইকেল নিয়ে চালাই তোমাদের বর্ডারটা ঘুরে দেখার চেষ্টা করব। আর তোমাদের কাদের কাদের বর্ডার ঘোরার শখ এই ভিডিওটি দেখো। এখন আমি যাচ্ছি একদম বাংলাদেশের ধার দিয়ে, কারণ এই তারকাটার ওই পার থেকে বাংলাদেশ শুরু হয়ে যাচ্ছে। আগে তো তাও কিছুটা জমি ওই পার থেকে বাংলাদেশ ছিল, কিন্তু এখন এখান থেকে শুরু হয়ে যাচ্ছে। ওদিক থেকে ঘুরে আসার পর তারপরে এদিকে আসলাম। ওইদিকে গিয়েছিলাম একটাই কারণে, কখনো বাংলাদেশের লোকের সঙ্গে দেখা হলে তারা কথা বলে। আর এদিকে তো তেমন দেখার মতো আর কিছু নাই, শুধু তারকাটার জঙ্গলে ভর্তি। তাই তোমরা হয়তো দেখতে পাচ্ছ এদিকে একটা বিএসএফও নাই। আর আবার যদি কখনো বর্ডারে ঘুরতে আসি তাহলে চেষ্টা করবো এর থেকেও ভালো কিছু দেখানোর। তাই আজকের মতো আসি, আবার দেখাবো অন্য কোনো ব্লগ ভিডিওতে। টাটা।